আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স এর আজকে যে টপিকসটা করব সেটা হচ্ছে আনইকুয়াল ইন্টারপোলেশনের সেকেন্ড লেকচার। এটা আনইকুয়াল ইন্টারপোলেশনের, এবং এখানে আমরা নিউটন ডিভাইডেড ডিফারেন্স এবং ল্যাগ্রেঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলার ওই গ্রুপের এটা হচ্ছে সেকেন্ড লেকচার। তো শুরুতে প্রথম লেকচার আমাদের যে জিনিসটা ছিল, যে এই যে লাল কালি দিয়ে যেগুলো মার্ক করা, যে আনইকুয়াল ইন্টারপোলেশনের ডেফিনেশন, তারপরে ডিভাইডেড ডিফারেন্সের ডেফিনেশন, একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন ছিল। এটা ডিভাইডেড ডিফারেন্সটাকে একটু ম্যাথমেটিক্স এর মাধ্যমে এক্সপ্লেইন করা। তারপরে ছিল রিলেশন বিটুইন ডিভাইডেড ডিফারেন্স এবং সিম্পল ডিফারেন্স, এদের ভিতরে একটা মিল যে ছিল সেই জিনিসটা আমরা আগে এটা বের করেছি আগের লেকচারে, যেটা লেকচার নাম্বার 7। এখন 8 নম্বর লেকচারটা হবে তার পরবর্তীতে। তো এটা বলে রাখি যে 8 নম্বর লেকচারটা বোঝার আগে 7 নম্বরের ইনফরমেশন গুলো খুব জরুরি। আদারওয়াইজ নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটার অনেক কিছু আমরা বুঝতে পারবো না। যাই হোক, আমরা আগের লেকচারটা কন্টিনিউ করি এবং আমরা এখানে চলে যাব এই 5 নম্বর কোশ্চেনে, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলায়। সেটা সম্ভবত আমার স্লাইড নাম্বার 7-এ। আমি সরাসরি চলে গেলাম স্লাইড নাম্বার 7, এবং এটাকে আমার বোঝার জন্য আমি এটা একটু বড় করতেছি। বোঝার জন্য যথারীতি কিছু কথা বলে দিচ্ছি যে এই জিনিসগুলা একটু শর্টকাট হাতের লেখা, এবং আমরা এই জিনিসগুলা নোট করার আগে, মানে এই লেকচার গুলো বোঝার আগে আমরা জিনিসটা একটু নোট করে নিব, এই জিনিসটা একটু নিজের হাতে লিখে নিব। যাই হোক, আমরা চলে যাচ্ছি নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। যথারীতি একটু ইন্ট্রোডিউসিং আছে, এগুলা কমন ল্যাঙ্গুয়েজ। let y is equal to f of x denoted the function which assume the value y0, y1, y2 up to yn corresponding to the value of x0, x1 up to xn of independent variable x. Common language which are usually given at unequal interval. Which one is the unequal interval? This x0, x1, x2 and xn, these are the unequal interval, and y0, y1, y2, yn এগুলো হচ্ছে ভ্যালু। এই x1, x2, x এই ভ্যালুগুলার সাপেক্ষে এই ভ্যালুগুলো আসে, বাট এই স্পেশালিটি ইজ দ্যাট x0, x1, x2 and xn is unequal interval, সবগুলোর সাথে গ্যাপগুলা ইকুয়াল না। তো সেই ক্ষেত্রে আমরা ডিভাইডেড ডিফারেন্সটা, আমরা সূত্রটা বের করব, নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলা। এখন এই ফর্মুলাটার আমরা ডিভাইডেড ডিফারেন্সের যে ফর্মুলাটা ফরম্যাটটা জানি সেটা হচ্ছে ডেল্টা এক্স এক্স জিরো। ডেল্টার ভিতরে যে জিনিসটা থাকে এই দুটার বিয়োগফলের রেশিও হবে। আমরা থিমটা একটু মাথায় রাখবো যে এই দুটার বিয়োগফলের রেশিও হবে কি ধরনের, উপরে হবে ওয়াই এর, নিচে হবে এক্স এর। উপরে হবে ওয়াই গুলার, নিচে হবে এক্স গুলার, দ্যাট ইজ ওয়াই মাইনাস ওয়াই জিরো। এটা কিন্তু ওয়াই ফ্রেশ ওয়াই, এখানে একটা স্পট হয়ে গেছে, আমরা এখানে কনফিউজ হওয়ার মতো কিছু নাই। দিস ওয়ান ইজ দ্য ফ্রেশ ওয়াই মাইনাস ওয়াই জিরো and divided by x minus x zero, এটা ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা। যাই হোক, আমরা যদি এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করি y minus y zero is equal to x minus x zero by ডেল্টা এক্স এক্স জিরো, এবং এই জিনিসটাকে আমরা যদি সিম্পল অ্যালজেব্রিক একটা ফরম্যাটে নিই, ওয়াইটাকে এদিকে রাখি এবং y জিরো প্লাস x minus x zero ডেল্টা x comma x zero, this one is the formula of Newton divided difference interpolation formula. অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে সূত্র, আমরা মাথায় রাখবো। এখন আমার কাজ হবে এই যে ডেল্টা এক্স এক্স জিরো, এই মানটাকে এক্সপ্লেইন করা, আস্তে আস্তে বড় করা। এটার সাথে এই যেমন এক্স জিরোর সাথে এক্স ওয়ানটা এড করা, এক্স ওয়ানটা যখন পাবো তারপরে এক্স টুটা আনবো, এক্স টুটা যখন পাবো এক্স থ্রিটা আনবো। এই সিকোয়েন্সটা আমরা একটু দেখবো, আর কিছু না। এখন এই ভ্যালুটা ডেল্টা এক্স এক্স জিরো, এই মানটা আমরা একটু বের করতে চেষ্টা করবো। এটা বের করতে যে আরেকটা ভেরিয়েবল পাবো, ওইটা বের করতে যে আরেকটা ভেরিয়েবল, এই জিনিসটা আমরা আস্তে 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 কন্টিনিউ করবো। যাই হোক, আমরা this one is the equation number 1. Mind it, this is the Newton divided difference interpolation formula. আমার কাজ হচ্ছে এই যে ডেল্টা এক্স এক্স জিরো, এইটাকে আস্তে আস্তে বড় করা, আমার যাতে মাথায় থাকে এক্স এক্স জিরো, এই মানটা আমরা ইউজ করতে যে এক্স এক্স জিরো এক্স ওয়ান পাবো, আবার এক্স এক্স জিরো এক্স ওয়ান কে বের করতে যে এক্স এক্স জিরো এক্স ওয়ান এক্স টু পাবো। অনুরূপ ভাবে 3 পর্যন্ত যাবে, অনুরূপ ভাবে 4 পর্যন্ত যাবে, এবং এই জিনিসটা কন্টিনিউ হবে। আমার ফিনিশিং যে আমরা কোথায় যাই আমরা একটু দেখি। এখন কিভাবে বের করি, আমার মূল কাজ হচ্ছে আমার এই ডেল্টা এক্স এক্স জিরোর মানটা বের করা। এটা বের করতে যে আমরা এটা ধরলাম যে আমরা যদি এই যে বলছিলাম যে এখানে 0 পর্যন্ত আছে, আমি 1 পর্যন্ত নিচ্ছি। নেক্সট স্টেপ ডেল্টা এক্স এক্স জিরো এক্স ওয়ান, তাহলে এই যে তিনটা হইলে আমরা কি করি, নিচে এই প্রথমটা এবং শেষ একটা ডিফারেন্স হবে। পুরান ফরম্যাটে আমি চলে যাচ্ছি, এক্স মাইনাস এক্স ওয়ান, x is the first value, x1 is the last value, দুইটা ডিফারেন্স করব, এবং উপরে যে এই ডেল্টা হবে, ডেল্টার মানে যে এইটা যে ডিফারেন্সটা হবে, প্রথম ডিফারেন্সটা প্রথম দুইটার এবং শেষের দুইটার।
প্রথম দুইটার এবং শেষের দুইটা, যে x(x0) মাইনাস ডেল্টা x0 x1। এই যে আমরা একটু আগের ক্লাসটা বারবার আমি এই একটা কথাই বলতেছি যে আমরা আগের ক্লাসটা খুব ভালো মতো দেখবো। দিস ওয়ান ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাটা দিয়ে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এটা এদিকে লিখলাম ইজিক্যাল টু এই যে x মাইনাস x1, এটা এদিকে লিখলাম। দেন আমার কাজ হচ্ছে এই যে এখানে যেটা ছিল ডেল x(x0) এর মানটা বের করতে, তাহলে ডেল x(x0) এর মানটা বের করতে যে এই মানটা এদিকে ছিল, এই যে নেগেটিভ পোর্শনটা এদিকে নিয়ে গেলাম, এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। আমরা এই এই যে ডেল্টা x(x0) এর মানটা আমরা 1 অ্যাড করা, এখান থেকে আমরা একটা মানটা পাইলাম, এই যে এই মানটা পেয়ে গেলাম। এখানে কিন্তু এখানে x0 x1 আমরা এই জিনিসগুলো একটু মার্ক করব। এই যে প্রথম যেটা আইটেম, দিস ওয়ান ইজ দ্য কনস্ট্যান্ট, ওকে, দিস ওয়ান ইজ দ্য কনস্ট্যান্ট x মাইনাস x1, এবং এই যে এখানে ডেল্টা আছে, এখানে কিন্তু একটা ভেরিয়েবল চলে আসছে। আমার প্রথমে যখন ছিল যে এই y0 ইজ দ্য কনস্ট্যান্ট, x মাইনাস x0 ছিল, এবং এই যে এখানে ডেল্টা x(x0) ছিল, এই হচ্ছে দ্য ভেরিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে প্রসেসিং করতে যে মানটা বের করলাম, আমরা ডেল্টা x(x0) মানটা বের করলাম। এটা বের করতে যে দেখলাম যে এখানে আরেকটা ডেল্টা x(x0 x1) চলে আসছে, দিস ওয়ান ইজ দ্য কনস্ট্যান্ট, এবং এই লাস্ট টার্ম যেটা চলে আসছে সেটা হচ্ছে এই x মাইনাস x1। আমরা যদি একটু সিমিলারিটি মিলাই এই দুইটার সাথে, এটা ছিল x মাইনাস x0, এটা পরের স্টেপে গেছে তখন কিন্তু x মাইনাস x1 এবং সরি x0 মাইনাস x1, x0 মাইনাস x1, এবং এখানে একটা x মাইনাস x1 চলে আসছে, এবং ডেল্টা x(x0 x1) এই মানটা চলে আসছে। তাহলে আমরা এই ডেল্টা x(x0) এই মানটা বের করতে যে আমরা কিছু টার্মস পাইলাম, এবং এখানে ফিনিশিং এ একটা জিনিস ছিল ডেল্টা x(x0 x1). এখন আমরা এই মানটা বের করব, ডেল্টা x(x0 x1) এর মানটা বের করব। এন্ড এইটা করতে যে আমরা একটা জিনিস একটু খেয়াল করি, যখন আমরা এই যে এই ডেল্টা x(0) দুইটার মান বের করতে যাই, তখন কিন্তু আমি তিনটার হেল্প নিচ্ছি। এখন তিনটার মান যখন বের করতে যাব, তখন আমি চারটার হেল্প নিব, এইভাবে কিন্তু একটা একটা করে বাড়বে। আমি আবার রিপিট করতেছি, যখন এই দুইটার মান বের করতে চাচ্ছি, একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, দেন আমি তিনটার হেল্প নিচ্ছি, পরেরটা সহ নিচ্ছি, x(x0 x1), এটা প্রসেসিং করার পর এটা নিচ্ছি। আমি যখন এই তিনটার মানটা বের করতে যাবো, তখন চারটার হেল্প নিচ্ছি, x(x0 x1 x2), যথারীতি এই একই স্টাইলে আমি এটা দেখাচ্ছি জিনিসটা। যেমন এখানে ছিল x মাইনাস x1, এখানে হবে x মাইনাস x2, এখানে হবে এই যে উপরে পার্থক্য হবে ডেল্টা প্রথম তিনটা, তারপর হবে ডেল্টা শেষের তিনটা, এই যে x(x0 x1) মাইনাস ডেল্টা x0 x1 x2। আমি এই সিকোয়েন্সটা একটু দেখবো যে এই জিনিসটা আমরা কিভাবে আসে। আমরা চলে যাচ্ছি পরবর্তী, এবং এখানে যদি আমরা কি বলে সাইড চেঞ্জ করে ক্রস মাল্টিপ্লিকেশন করার পরে এগুলা এই যে দুইটা সাইড সিম্পল অ্যালজেব্রিক ইয়াটা বের করো, এবং ডেল্টা x(x0 x1) যখন বের করলাম, তখন এই ভ্যালুটা আসলো, এবং এখানে একটা ফ্রেশ কনস্ট্যান্ট, এখানে কিন্তু x0 x1 x2 এটা পুরোটাই কনস্ট্যান্ট, x মাইনাস x2 আসছে, এখানে x মাইনাস x2, এখানে ছিল x1, এবং এইখানে কিন্তু এই যে x(x0 x1 এবং x2), এখানে এই যে এখানে এই এটা কিন্তু ভেরিয়েবল, এখানে একটা x আছে। তো সিমিলারলি আমরা যখন চারটার মান বের করতে যাব, চারটার মান বের করতে যাব পাঁচটার হেল্প নিব, দ্যাট ইজ x(x0 x1 x2 and x3). এই সিকোয়েন্স বজায় রাখতেছি, আমি এই সিকোয়েন্স বজায় রাখতেছি। যখন আমি x(x0 x1 x2), যখন আমি x(x0 x1) এখানে যখন আনা হয়েছিল, তখন কিন্তু ডেল্টা x(0 x1 x2), আমি এই সিমিলারিটি এখানে যদি x থাকে 0 1, আমার থাকবে 0 1 2, এখানে যদি x থাকে, এখানে যদি 0 1 2 থাকে, আমার থাকবে 0 1 2 3, ঠিক আছে, 0 1 2 3। এবং এইখানে এই যতগুলা আইটেম থাকবে, এখানে কিন্তু তার থেকে একটা আইটেম বেশি থাকতেছে, সেই আইটেমটা হচ্ছে ভেরিয়েবল পোর্শনটা। এখানে হচ্ছে ফ্রেশ কনস্ট্যান্ট x0 x1 x2 and x3, এবং এখানে একটা ভেরিয়েবল পোর্শন চলে আসছে x0 x1 x2 x3, সাথে কিন্তু এখানে একটা x থাকতেছে। এবং এই মানটা যখন আমি বের করতে যাব, দ্যাট ইজ আমি যেটা মিল করব 1 2 3 4টার যখন বের করব, এখানে কিন্তু ফিনিশিং আসবে 5টা, 1 2 3 4 5টা। এখন এইখানে যদি আমি n সংখ্যক টার্মটা চাই, মানে এখানে যতগুলো থাকবে এখানে একটা কম থাকবে, মানে সিমিলারলি আমরা এই জিনিসটা লিখে ফেলবো যে আমি যদি এই x(x0 x1 up to xn মাইনাস n এর চেয়ে একটু কম যাই, তাহলে এখানে n পর্যন্ত থাকবে। যে জিনিসটা বলতেছিলাম যে এখানে যদি 3 হয় তাহলে এখানে 2 আসবে, এখানে যদি 2 হয় তাহলে এখানে 1 আসবে, তাহলে এখানে যদি n হয় তাহলে এখানে n মাইনাস 1 আসবে, একটা কম। আমি সিমিলারিটি কিন্তু হুবহু লিখে ফেলছি। আমি প্রত্যেকটা টার্ম আমি এখানে আইডেন্টিফাই করতে পারবো না, প্রত্যেকটা টার্ম এখানে আমি এক্সপ্লেন করতে পারবো না, আমি জাস্ট ধারাটা এখানে দেখাচ্ছি যে এটার পর এটা আসছে, এটার পর এটা আসছে। আমি একটু রিপিট করতেছি,
এক্স এক্স জিরো এক্স ওয়ান, এখানেও কিন্তু আসছে এক্স এক্স জিরো এক্স ওয়ান এক্স টু, একটা টার্ম, এটা কিন্তু টু, একটা টার্ম বেশি আসতেছে, এটা একটা থ্রির যখন করতে গেছি এখানে যখন টু আসছে এখানে কিন্তু থ্রি আসছে, মানে ডান দিকে একটা বেশি থাকবে, বাম দিকে একটা কম থাকবে। তো সিমিলারলি আমি যখন এন পর্যন্ত যাব তখন কিন্তু এখানে একটা কম হবে এন মাইনাস ওয়ান। কেন কম হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাচ্ছি, এখানে এই মানগুলা বসাবো। আমি ইকুয়েশন নাম্বার ওয়ানে এই মানগুলো বসাবো। এখানে লিখছি যে পুটিং দ্য ভ্যালু অফ ডিভাইডেড ডিফারেন্স ইন ইকুয়েশন নাম্বার ওয়ান উই গেট। আমি প্রথম যেটা বলতেছি, প্রথম যেটা ওয়াই জিরো ছিল প্লাস এক্স মাইনাস এক্স জিরো, আমার ছিল এই যে যেই ভ্যালুটা ছিল এখানে, আমি এই যে এই ডেল্টা, এই যেই ভ্যালুটা ছিল প্রথম ভ্যালুটা যেটা ছিল আমি কিন্তু সেই ভ্যালুটা এখানে বসাইলাম বসানোর পরে এই যে এই এক নাম্বার ইকুয়েশনে যেটা ছিল আমি কিন্তু সেই ভ্যালুটা এখানে বসাইলাম, যেই মানটা। আমি একটু আবার একটু এক নাম্বার ইকুয়েশনটা একটু যাই। এক নাম্বার ইকুয়েশনটা যেটা ছিল যে ডেল্টা ডেল্টা এক্স এক্স জিরো, আমি কিন্তু ডেল্টা এক্স এক্স জিরোর মানটা এখানে আমি এই যে এখানে বের করছি, ডেল্টা এক্স এক্স জিরোর মানটা, এই মানটা বের, দুইটা পার্ট আমি কিন্তু এক্স্যাক্টলি দেখে যে এই মানটা আমরা এখানে বসাইছি। ঠিক আছে, আমরা এই মানটা কিন্তু এখানে আমি আসলাম যে আমি এই মানটা এখানে বসাইলাম। ওই মানটা আমরা যখন এখানে স্লাইডে দেখতেছি, হয়তো দুইটা পেজ আমি একসাথে শো করতে পারতেছি না, কিন্তু আমরা যখন লিখবো তারপর কিন্তু মিলিয়ে মিলিয়ে দেখবো এটা লিখছি কিনা। তারপরের প্রসিডিউরটা একবারে সিম্পল একটা প্রসিডিউর, জাস্ট একটা গুণ করব, মান বসাবো, গুণ করব, মান বসাবো। আমি বারবার বলতেছি ইউ হ্যাভ টু রাইট ডাউন দা ফর্মুলা মোর এন্ড মোর। এটা যদি বোঝা এক জিনিস, আর অঙ্কটাকে আয়ত্ত করা এক জিনিস। এটা ভেরি সিম্পল কিছু ক্যালকুলেশন। আমি তারপরে কি করবো, এক্স মাইনাস এক যদি আমি দুইটাকে গুণ করে ফেলছি, পারি না গুণ করতে? এই যে আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই ফেললাম, আমি দুইটাকে গুণ করে ফেললাম। এখন কাজ হচ্ছে আমি ডেল্টা এক্স এক্স জিরো এক্স ওয়ান এর মানটা বসাবো, এগুলো যা আছে তাই থাকবে। আমি ডেল্টা এক্স এক্স জিরো মানটা আগে যেটা বের করে রাখছিলাম, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এই জিনিসটা করলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি এই মানটা এখানে বসালাম, বসানোর পরে এই যে এই 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 প্রথম তিনটা টার্ম যেভাবে আছে ওইভাবেই থাকবে। আমি এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান দিয়ে এই এই যে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই ফেলবো, মানে এই টার্মকে গুণ করব এবং এই টার্মকে গুণ করব। আমি তো তাই করলাম, বড় হয়ে গেল। নাও এই যে তারপরে এই যে এখন আবার এই যে এই মানটা আমি বের করব, এই মানটা বের করেছিল এখানে বসাইবো। যে প্রসিডিউর ইন দা ওয়ে উই ফাইনালি হ্যাভ, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডের শেষের দিকে চলে আসছে, আমি পরের স্লাইডের শুরুর দিকে যাই। তো এইখানে আমি কিন্তু আর স্টেপ দিচ্ছি না, আমি এটাকে একটার পর একটা মানটা বের করার পরে কি হচ্ছে সেই মানটা কিন্তু আমি প্রথম এই যে ওয়াই এক্স এক্স জিরো এই মানটা, তারপরে মানটা বসানোর পরে যেই মানটা ক্যালকুলেশন আসছে, এবং আমরা আলটিমেটলি আমরা ফাইনাল টার্মে চলে যাচ্ছি। এক্স মাইনাস এক্স থ্রি পর্যন্ত দেখানোর পরে আমি ফাইনাল টার্মে চলে যাচ্ছি। ফাইনাল টার্মটা একটু দেখি, ফাইনাল টার্মটা যেটা হচ্ছে যে এইখানে আসতেছে হচ্ছে ওয়াই জিরো এক্স মাইনাস এক্স জিরো, এইটা এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান, তারপরে এইটা। আমি একটা জিনিস খেয়াল করি, ওয়াই জিরো ইজ দা ফ্রেশ, তারপরে এক্স মাইনাস এক্স জিরো আসছে। দ্বিতীয় টার্মটা কি আসছে, এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান, ভেরিয়েবল দুইটা আসছে। এটা ওই যে পলিনোমিয়াল ফাংশন যদি ধরি, এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি, দুইটা এখানে এক্স এর পাওয়ার আছে, এই যে এক্স জিরো আর এক্স ওয়ান কনস্ট্যান্ট। ডেল্টার কি আসতেছে সেটা আমি পরে দেখাচ্ছি। তাহলে প্রথমটায় ওয়াই জিরো ঠিক আছে, এক্স মাইনাস এক্স জিরো, তারপরে এই যে এক্স মাইনাস এক্স জিরো কিন্তু সেকেন্ডটায় থাকতেছে, নতুন একটা অ্যাড হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। পরের টার্মে কি আছে, এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান থাকতেছে, আরেকটা টার্ম যোগ হচ্ছে এক্স মাইনাস এক্স থ্রি। অনুরূপ ভাবে আমরা যদি এটা হচ্ছে এই একটা টার্ম এখানে দুইটা আরেকটা টার্ম যোগ হচ্ছে, এখানে আরেকটা টার্ম যোগ হচ্ছে, এখানে আরেকটা টার্ম যোগ হবে, এখানে কি এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আরেকটা যোগ হচ্ছে। এবং আমি এখানে ফটাফট পরের টার্মে চলে আসছে, লাস্ট টার্মে এটা আমি চলে আসছি এই এই কি বলে এই লাস্ট টার্মের আগের টার্মে। কারণ মজার ব্যাপার হচ্ছে কি, এই যে একবারে ফিনিশিং টার্মটা আমরা এটা জিরো হয়ে যায় সেটা আমরা একটা টেবিলে আমাদের দেখানো হয়েছিল আগে, এই জন্য আমি এটা কিন্তু এই যে এক্স এক্স মাইনাস একটা টার্ম, এখানে দুইটা টার্ম হয়েছে, এখানে তিনটা টার্ম হয়েছে, পরের গুলো কিন্তু আমি আর দেখানো হয়নি। তবে এখানে বিষয় হচ্ছে যখন এক্স মাইনাস এক্স জিরো হবে, এক্স মাইনাস এক্স জিরো হবে, ডেল্টা হবে এক্স জিরো আর ওয়ান এর। এখানে যদি জিরো থাকে ডেল্টাটা একটা বাড়বে, এখানে যদি এক্স মাইনাস এক্স জিরো এক্স মাইনাস এক্স ওয়ান যদি হয় ডেল্টাটা হবে জিরো ওয়ান টু, এখানে আরেকটা টার্ম বাড়বে, এই জিনিসগুলো একটু বার করবে। এখানে যখন জিরো ওয়ান টু বিয়োগ হচ্ছে ডেল্টা কিন্তু জিরো ওয়ান টু থ্রি একটা টার্ম বাড়তেছে। তো এখন আমার এই যে লাস্ট লাইনের আগে লাইনে কিন্তু ফটাফটা দেয়, তারপরে কিন্তু আমরা লিখি নাই ফোর ফাইভ এগুলো কিন্তু লিখি নাই, আমি চলে গেছি লাস্ট টার্মের আগের টার্মে। আমি একটু লাস্ট টার্মটা একটু এক্সপ্লেন করি। এখানে এক্স মাইনাস এক্স জিরো ওয়ান টু বিয়োগ হচ্ছে এন সংখ্যক, যদি এখানে কিন্তু এক্স এন সংখ্যক যখন বিয়োগ করব, এন সংখ্যক যখন বিয়োগ করব
তখন যেমন এইখানে যখন এই x minus x0 x minus x1 x minus x2 up to x minus এখানে x to the power n ডেল্টা x0 x1 x0 x1 x2 এবং xn এটা আনতেছে, দেখাচ্ছি একটু। এই জিনিসটা একটা জিরো হয়ে যাবে। আমি এটার আগের টার্মটা কি হচ্ছে, যদি আমি x minus x0 x minus x1 x minus x2 x minus x2 up to x minus x n minus 1 দেখি, তাহলে আমার ডেল্টা হবে 0 1 2 up to n 0 1 2 up to n। এটা কিন্তু কমপ্লিট করা এবং এই কাজটা করার সাথে সাথে কিন্তু আরেকটা মান অটো চলে আসে। আমি কিন্তু এই মানটা বসাই নাই, মনে হবে যে এটা তো একই জিনিস হচ্ছে। এইটা যেমন এইটা যে x minus x0 x1 x2 এই দুইটার সাথে এখানে হচ্ছে x minus x n minus 1, এখানে হচ্ছে x to the power n। তো সো why not এখানে xn plus 1 পরের টার্মটা হবে। এখানে এই বিষয়টা হচ্ছে এইখানে কিন্তু কনস্ট্যান্ট x0 x1 x2 up to xn, এটা কিন্তু জিরো না, এটা হচ্ছে x। দ্যাট ইজ আমি এই মানটা কিন্তু বসানো হয় না, এটা কিন্তু একটা ভ্যালু বেরোবে। এটা ভ্যালু বের হইলে তারপরে n plus 1 আসতো। আমি রিপিট করতেছি আবার, আমি কিন্তু এই যে এই মানগুলা বসানোর পর একটা 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 করে মান বাড়তেছে। আমি এই জায়গাটা কিন্তু আমি এই যে খেয়াল করবো যে এখানে কিন্তু ডেল্টা 0 1 2 আপ টু n, এখানে কিন্তু জিরো না, এখানে 0 1 2 আপ টু n, এখানে কিন্তু একটা x আছে। দ্যাট ইজ এই মানটা কিন্তু আমি বের করে নিই। দিস ওয়ান ইজ দ্য লাস্ট টার্ম। ঠান্ডা মাথায় একটু দেখবো এখানে। আবার রিপিট করতেছি, যদি 2 বিয়োগ দেই ফিনিশিং তিনটা টার্মের, এখানে 2 বিয়োগ দিচ্ছি, আমার এখানে ডেল্টার সাথে 3 আসতেছে। আমি যদি 1 বিয়োগ দিতেছি ডেল্টার সাথে, আমার এখানে 2 আসতেছে। আমি যদি n minus 1 x n minus 1 বিয়োগ করতেছি, তাহলে এটার সাথে একটা টার্ম বেশি, দ্যাট ইজ n আসতেছে। এবং যদি আমি এইখানে n বিয়োগ দেখাইতাম, যে ডেল্টাটা আসতো n প্লাস 1, কিন্তু আমি কিন্তু এটা ভাঙি নাই। এটা লক্ষ্য রাখতে হবে, আমি কিন্তু এটা ভাঙি নাই, কারণ এইখানে সব কনস্ট্যান্ট, এখানে কিন্তু সব কনস্ট্যান্ট না, এখানে একটা ভেরিয়েবল আছে। আমি এটা ভাঙলে আরেকটা টার্ম তৈরি হবে। আচ্ছা, এখন চলে আসি যে কেন এই জিনিসটা করলাম না। আচ্ছা, আমি একটু লিখি যে হিয়ার দ্য লাস্ট টার্ম ইজ কল্ড, হ্যাঁ, এই যে লাস্ট টার্ম যেটা, সেটা হচ্ছে রিমাইন্ডার টার্ম। আমি এর আগের যে ইয়াগুলা, ওই যে একটা টেবিলটা যদি আবার একটু ব্যাক যাই, সেটা এখানে আর দেখাচ্ছি না। টেবিলে কিন্তু ছিল যে এই যে লাস্ট টার্মটা যে হুইচ কন্টেইন n প্লাস ওয়াই, যে এই যে এখানে কিন্তু n প্লাস 1 টার্ম, এই যে এখানে যতগুলা মাল্টিপল করা আছে, এখানে কিন্তু এখানে একটা টার্ম দুইটা টার্ম তিনটা টার্ম। এখানে যদিও আমি x n বিয়োগ দিচ্ছি, কিন্তু এখানে পলিনোমিয়াল ফাংশন হবে x টু দি পাওয়ার n। একটু ঠান্ডা মাথায় দেখি, এখানে 1 বিয়োগ দিছি, এখানে একটা x আছে, 2 বিয়োগ দিছি, এখানে একটা x আছে, n বিয়োগ দিছি, এখানে একটা x আছে। তাহলে প্রথমটা বাদ দিলে প্রত্যেকটা 1 এর সাথে একটা, 2 এর সাথে একটা, তাহলে এখানে একটা x, এখানে হইলে দুইটা x, এখানে তিনটা x, এখানে n সংখ্যক x হয়ে যায়। আর এই যে বাইরে যে একটা x আছে x মাইনাস x জিরো, সেটার জন্য আমার আরেকটা টার্ম যোগ হচ্ছে, দ্যাট ইজ এখানে টার্ম হচ্ছে এই যে n প্লাস 1 টার্ম, লাস্ট ওয়ান, এটা নিয়ে কথা আছে। হিয়ার দ্য লাস্ট টার্ম ইজ কল্ড রিমাইন্ডার টার্ম। রিমাইন্ডার যেটাতে আমরা স্মরণ করে আমরা নতুন কিছু করবো, এটা কিন্তু রিমাইন্ডার, REMAINDAR, রিমাইন্ডার টার্ম হুইচ হুইচ কন্টেইন n প্লাস 1 ডিভাইডেড ডিফারেন্স। এই যে আমি কিন্তু এইটার ব্ল্যাক এক্সপ্লেন করতেছি, ডেল্টা x x0 x1 x2 আপ টু xn, ডেল্টা x x0 x1 x2 আপ টু xn। এটা কিন্তু ওই যে n প্লাস 1 টার্ম। এখানে আমি আবার রিপিট করতেছি, দিস ওয়ান ইজ এ পলিনোমিয়াল ফাংশন। এখানে 0 1 2 x1 x0 x1 x2 আপ টু xn, এগুলো অল আর দ্য কনস্ট্যান্ট, বাট প্রত্যেকটার সাথে সাথে একটা একটা ভেরিয়েবল আছে x x x। এই দুইটা গুণ করলে এখানে x স্কয়ার আসতো, এই দুইটা গুণ করলে একটা x স্কয়ার আসতো। এই দুইটা আমি খেয়াল করি, যখন x স্কয়ার আসতো তখন কনস্ট্যান্ট 1 পর্যন্ত যায়, যখন কিউবে আসতাম একটা দুইটা তিন, এখানে x কিউব আসতো, তখন কিন্তু x এর মান 2 পর্যন্ত যায়। সো এই যে x এর মান যেই টার্ম থাকে, পাওয়ার তার চেয়ে একটা বেশি হয়। 1 থাকলে x স্কয়ার হয়, 2 থাকলে কিউব হয়, সো n থাকলে x টু দি পাওয়ার n প্লাস 1 হবে। দিস ওয়ান ইজ দ্য n প্লাস 1 ডিভাইডেড ডিফারেন্স ডেল্টা x x0 x1 আপ টু xn। আমি কিন্তু বারবার বলতেছি, এই পোরশনটাকে আমি এটা আলাপ করতেছি। এখন চলে আসছি যে let us assume that y is equal to f of x is a polynomial of nth degree। এখন যদি এটা nth ডিগ্রি হয়, যদি এটা nth ডিগ্রি হয়, হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশন, আমরা অলরেডি পলিনোমিয়াল ফাংশন আগে আলাপ করা হয়েছে, পাওয়ার যদি আমরা মেনটেন করি nth ডিগ্রি, সো n প্লাস 1 ডিভাইডেড ডিফারেন্স এই যে ডেল্টা x x0 x1 x2 ইকুয়াল টু 0 হয়। এটা আমরা ডিভাইডেড ডিফারেন্সের ওই জিনিসটা দেখা হয়েছে যে পলিনোমিয়াল ফাংশন যত ডিগ্রি হয় ওই ডিগ্রির
ওই ডিগ্রি পর্যন্ত পলিনোমিয়াল ফাংশনটা এটা জিরো হয়ে যায়, এন্ড হ্যান্স লাস্ট টার্ম অলসো ভ্যানিশ, এবং এইটা জিরো হওয়ার কারণে লাস্ট টার্মটা ভ্যানিশ হয়ে যায়। সো আমার ইকুয়েশনটা কোথায় যায় থামতেছে, আমার যে ইকুয়েশনটা আমি রেডি করছিলাম এই ইকুয়েশনটা এই লাস্ট টার্মটা যদি এটা লাস্ট, দিস ওয়ান ইজ দ্য লাস্ট টার্ম বিকজ দিস ওয়ান ইজ n ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, এই লাস্ট টার্মটা আমার জিরো হয়ে যাচ্ছে। আর লাস্ট টার্মটা জিরো হয়ে যাওয়ার কারণে আমার এটা কিন্তু ইকুয়েশনে থাকতেছে না, আমার ইকুয়েশনটা এই জায়গায় এসে থেমে যাবে। সো আমি কিন্তু সেই এই ইকুয়েশনটা আবার এখানে লিখতেছি যে y is equal to y0 x minus x0 delta x x0 x minus x0 x minus x1 delta x0 x1 x2 x minus x0। আমি এই ধারাটা একটু মিলাবো। যদি এই যে প্রত্যেকটা টার্মে কিন্তু এখানে একটা টার্ম x is the variable x0 is the constant, তখন কিন্তু ডেল্টা আসবে 0 আর 1 একটা আগাবে। তো x minus x0 x minus x2 এখানে দুইটা টার্মের গুণফল, ডেল্টা কিন্তু 0 1 এবং 2 তে যায় থামবে। আবার যখন 0 1 তিনটা টার্ম হবে তখন ডেল্টা কিন্তু 3 তে যায় থামবে। দ্যাট ইজ একটা টার্ম দূরে যায় থামতেছে, একটা টার্ম পরবর্তী যায় থামতেছে। আমি যখন এই যে লাস্ট টার্মে যাচ্ছি, বিকজ দিস ওয়ান ইজ দ্য ফাইনাল টার্ম, এই যে এই আবার বারবার এই জিনিসটা জিরো হওয়ার কারণে আমার এই লাইনটা টোটালি নাই হয়ে যাচ্ছে, মানে এখানে এসে থামতেছে। দ্যাট ইজ x minus x0 x minus x1 x minus x2 up to x minus x n minus ডেল্টা থাকতেছে 0 1 2 up to n। কারণ এই টার্মটা এখানে এই দুইটা আমরা খুব কমনলি মিলিয়ে ফেলি, এখানে কিন্তু একটা ভেরিয়েবল আছে, এখানে কিন্তু ভেরিয়েবল নাই, এখানে কিন্তু ডেল্টার পুরোটা কনস্ট্যান্ট, এখানে কিন্তু x বলে কিছু নাই, x যেটা থাকতেছে সেটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা this is known as the Newton divided difference interpolation formula which can be used both for equal and unequal interval of argument। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেনে যাচ্ছে, বাট এটা আসতে পারে যে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা কোথায় ইউজ হয়, এটা ইকুয়াল ইন্টারভাল এবং আনইকুয়াল ইন্টারভাল দুটোতেই ইউজ হয়, বাট দিস ইজ স্পেশালি ইউজড ফর আনইকুয়াল ইন্টারভাল অফ আর্গুমেন্ট। এটা স্পেশালি যেটার জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে আনইকুয়াল ইন্টারভাল, কিন্তু এটা দিয়ে আমরা ইকুয়াল এবং আনইকুয়াল দুইটাই আমরা ব্যবহার করতে পারি। আমি এই জিনিসটাকে দেখানোর জন্য আমি একটু সামনে চলে যাব। আমরা একটা ডিভাইডেড ডিফারেন্স টেবিলকে আমরা দেখছিলাম যে যতগুলা ডিগ্রি হয়, আমি একটু আবার একটু পুরানো একটা ছক দেখাচ্ছি, যে এই যে সিম্পল ডিফারেন্সের না, আমি ডিভাইডেড ডিফারেন্সের ওটাতে যাচ্ছি। ডিভাইডেড ডিফারেন্সের একটা জিনিস ছিল যে এখানে 0 1 2 3 4 কয়টা টার্ম, 1 2 3 4 5টা টার্ম, যখন 5টা টার্ম হবে দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স, সেকেন্ড থার্ড ফোর্থ। ফোর্থে যাওয়ার পরে ফিফথে কিন্তু আর দ্যাট ইজ ফিফথে ভুলিশ হয়ে যাচ্ছে। আমার এখানে 1 2 3 4 5টা, এখানে পাঁচটা টার্ম যখন যাচ্ছে তখন কিন্তু ফিফথ ডিগ্রিটা আর নাই, ফিফথ ডিভাইডেড ডিফারেন্স নাই, ফোর্থ ডিভাইডেড ডিফারেন্স পর্যন্ত আছে। যে জিনিসটা আমি এই যে এই সিম্পলের ক্ষেত্রে এটা আর দরকার নেই, আমরা যেহেতু ডিভাইডেড ডিফারেন্স এটা করতেছি, আমরা এখানে এটা মনে রাখি যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভ্যালু যখন থাকতেছে তখন আমার ফিফথ ডিভাইডেড ডিফারেন্সটা নাই, একটা ডিভাইডেড ডিফারেন্স কম হচ্ছে। আমরা যে জিনিসটা ওই যে সূত্রতে যে জিনিসটা আমি যেটা আলাপ করলাম ফাইনালি, যে আমার এই যে লাস্ট যে টার্মটা আসতেছে এই জিনিসটা কিন্তু আমার এই যে জিরো হয়ে যাচ্ছে। বারবার আমি বলতেছি যে আমরা এখানে n ডিগ্রি পলিনোমিয়াল ফাংশন, আমি কিন্তু এই যে এই টার্মগুলো যখন লেখা হয়েছে আমি এই n মাইনাস এটা দিস ওয়ান ইজ দ্য লাস্ট টার্ম, আমরা আবার বারবার বলতেছি কারণ এই জিনিসটা খুব কাজে লাগবে। আমার এখানে কিন্তু একটা এক্স আছে, এই মানটা আবার আমরা বের করতে পারবো, এখানে কিন্তু আর এক্স নাই, এটা হচ্ছে লাস্ট টার্মের আগের টার্মটা, আর এটা হচ্ছে লাস্ট টার্মটা। লাস্ট টার্মের ক্ষেত্রে ওই যে যদি পাওয়ার n হয় তাহলে n ডিগ্রি পলিনোমিয়াল ফাংশনটা থাকতেছে না, একটা কম থাকতেছে, দ্যাট ইজ আমার লাস্ট টার্মটা এটা জিরো হয়ে যাচ্ছে। সেই জিনিসটা হচ্ছে এখানে মূল বিষয়, দ্যাট ইজ আমার এই ইকুয়েশনটা এটা চলে আসছে। আমরা তাহলে নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা এটা জাস্ট ওই যে এই একটু পিছন দিকে যাই, আমি আবার এই ইকুয়েশন নাম্বার 1টারে যেটা বলছিলাম যে যেটা এই যে এই ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে এটাই হচ্ছে সূত্র, আমি এই মানটা বের করব, এটা বের করতে যে আরেকটা টার্ম বের হবে, ওইটা বের করতে যে আরেকটা টার্ম বের হবে, ওইটা বের করতে আরেকটা, একটা পর্যায়ে এই টার্মগুলো আস্তে আস্তে বাড়াবো এবং সেই মানগুলো কিন্তু আমি এখান থেকে বের করে নিচ্ছি, যাই হোক, তাহলে আমরা মনে হয় নিউটন ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন ফর্মুলাটা এটা দুই তিনবার দেখার পরে এটা এই
এটা ইউজ হবে ইকুয়াল এবং আনইকুয়াল দুইটাই বের করা যাবে, কিন্তু স্পেশালি এটা আনইকুয়ালের জন্য ব্যবহার হয়। তো আজকে এটা শেষ করে দিই, আমরা পরবর্তী লেকচারে আমরা যাব পরেরটা। এখানে আজকে লেকচার শেষ করি। আসসালামু আলাইকুম।